বন্ধুরা, অনেকে বলে যে প্রাণীদের কোনো ফিলিংস থাকে না, কিন্তু তাদেরও কষ্ট হয়, তাদেরও ব্যথা হয়। যখন তারা ব্যথা পায় তখন তারাও চিৎকার করে করে সাহায্য খোঁজে, কিন্তু আমরা তাদের কথা বুঝতে পারি না, তাই আমরা তাদের কোনো সাহায্যও করতে পারি না। মানুষের মতো তারও দুঃখের সময়ে তার চোখে পানি আসে। তারা নিজের ভাষায় তাদের প্রিয়জনকে হারানোর দুঃখ প্রকাশ করে। তারা তাদের প্রিয় কাউকে হারানোর দুঃখও কাউকে বলতে পারে না। মানুষ তো নিজের দুঃখ অন্যদের সাথে বলে শেয়ার করতে পারে, পশু প্রাণীরা তো সেটিও করতে পারে না। কিন্তু অনেক লোকেরা মনে করে যে পশু প্রাণীর কোনো ফিলিংসই নেই। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে এমন কিছু প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব যারা তার প্রিয় কেউ আলাদা হয়ে গেলে অনেক কষ্ট পায় এবং ঠিক মানুষের মতো করে কাঁদে। সুতরাং আসুন বন্ধুরা, এই প্রাণীদের সম্পর্কে কিছু কথা বলি। তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে কেবল একটি অনুরোধ করব, আপনি যদি পশু প্রাণী পছন্দ করেন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। চিম্প্যাঞ্জি। বন্ধুরা, এই ভিডিওটি কোনো এক্সপেরিমেন্ট না, এটি একটি বাস্তব ভিডিও। এই ভিডিওটি সম্পর্কে কিছু বলার আগে আমরা আপনাকে জানিয়ে দেই যে চিম্প্যাঞ্জির 90% ডিএনএ মানুষের সাথে মিলে। এর মানে হলো তারা একই ভাষা ব্যবহার করতে পারে এবং নিজেরা নিজেদের ডিসিশনও নিতে পারে। এছাড়া তারা আবেগও অনুভব করতে পারে। এই ভিডিওটি জাম্বিয়ার আফ্রিকাতে রেকর্ড করা হয়েছে, যেখানে বিজ্ঞানীদের একটি আশ্চর্য দৃশ্য দেখা দিয়েছিল। গবেষকরা 1 কিলোমিটারের মধ্যে কাজ করছিলেন, যেখানে চিম্প্যাঞ্জিরা বসবাস করত। এখানে বসবাসরত একটি চিম্প্যাঞ্জি 9 বছর বয়সী পুরুষ চিম্প্যাঞ্জির মৃতদেহ দেখে, এবং যা দেখে বিজ্ঞানীরা চমকে উঠলেন যে কয়েক মিনিটের মধ্যেই এখানে চিম্প্যাঞ্জিদের ভিড় হয়ে ওঠে। তবে দীর্ঘ সময় ধরে তারা শান্ত থাকে, যেন তারা এই চিম্প্যাঞ্জির মৃত্যুতে শোক প্রকাশ করছে। এছাড়া কয়েকটি চিম্প্যাঞ্জি ছিল যারা এই মৃত চিম্প্যাঞ্জির লাশ ধরে দেখছিল। বিজ্ঞানীর মতে এর আগে তারা কখনো এমন কিছু দেখেননি। তবে এই ভিডিওতে চিম্প্যাঞ্জিরা জানতো যে কি ঘটছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল যখন একটি মহিলা চিম্প্যাঞ্জি, যে কিছুদিন আগে তার শিশুকে হারিয়েছিলেন, সে কিছুটা দূরে বসে খুব হতাশ হয়ে পড়েছে, কারণ সম্ভবত এই দুটি ঘটনায় তার অনেক খারাপ লাগছিল। পাইলট হুয়েল। পাইলট হুয়েল এবং ব্ল্যাক ফেস একটি হাইলি ডেভেলপ ম্যামল, যার মস্তিষ্ক মানুষের চেয়ে দ্বিগুণ বড়। তবে তাদের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে ফাস্ট না। তবে পশু প্রাণীর মধ্যে তারা খুব বুদ্ধিমান, কারণ খুব সামাজিকতার আচরণ তারা দেখায় এবং তারা কখনোই তাদের পরিবারকে একা ফেলে না, যার ফলাফল অনেক সময় অনেকটা খারাপও হয়। উদাহরণস্বরূপ, এই পাইলট তিমিগুলি বিচের পাড়ে এই কারণে চলে আসে কারণ তাদের মধ্যে একজন মারা যায় এবং তার দেহ বেশি কিনারেই চলে আসে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাইলট তিমি কিভাবে তার মৃত শিশুর দুঃখ প্রকাশ করছে, যার মৃত্যু সমুদ্রের ময়লার কারণে হয়েছিল। এই তিমিটি তার শিশুর মাথায় আলতোভাবে স্পর্শ করে এবং তার মুখ খুলে যেন সে কান্না করছে। মনে হচ্ছে যে তিমিটি তার সন্তানকে অনেক মিস করছেন। তবে এটি করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন নেই এবং কারো চোখে এই দৃশ্যটি দেখে খারাপ লাগতে পারে, কারণ এই মা মানুষের কারণে তার সন্তানকে হারিয়েছেন। এলিফ্যান্ট। বন্ধুরা, হাতি একটি সামাজিক প্রাণী যারা তার পরিবারের সাথে থাকে। হাতিরা কেবল অসুস্থতার সময় তাদের সঙ্গীদের সাহায্য করে না, তারা অন্য একটি হাতিকেও মৃত্যুর পরে খুব আলাদা উপায়ে বিদায় দেয়। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে হাতিটি মারা যাওয়ার পরে অন্য হাতি কিভাবে তাকে বিদায় জানাচ্ছে। সাধারণত যখন একটি হাতি অন্য হাতির মৃতদেহ দেখতে পায়, তখন সে তার শুঁড় দিয়ে স্পর্শ করে এবং সেই হাতিটিকে পায়ে তোলার চেষ্টা করে, এবং যখন জানতে পারে যে সে মারা গিয়েছে, তারপর তারা তাদের সুর দিয়ে আওয়াজ করে। তারপরে হাতিটির ফিউনারাল শুরু করে, যেখানে অন্যান্য হাতিগুলি মৃত হাতির শরীরে পাতা এবং কাদা ফেলে এবং বেশ কয়েকদিন মৃতদেহের কাছে আসতে থাকে এবং একেবারে শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যেন তার মৃত্যুতে তারা শোক পালন করছে। এছাড়াও তারা এমন করে যখন তারা মৃত হাতির হাড় দেখে, তারা এই হাড়গুলি ঘিরে ফেলে এবং তার সুর দিয়ে স্পর্শ করে। বিজ্ঞানীরা বলে এই জীব মৃত্যু বুঝে এবং তারা আপন কাউকে হারিয়ে ফেলার দুঃখ কতটুকু সেটা জানে। মাংকি। বন্ধুরা, লাঙ্গুর বানর বেশিরভাগ ভারতে পাওয়া যায় এবং বিজ্ঞানীদের করা একটি রিসার্চের মতে লাঙ্গুর বানর ঠিক মানুষের মতোই কেউ মারা গেলে শোক প্রকাশ করে। একটি এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা একটি রোবোটিক বানর ব্যবহার করে এবং তারা এই বানরের চোখে ক্যামেরা লাগিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। তারপরে এই লাঙ্গর বানর রোবোটিক বানরটিকে নিয়ে কাছ থেকে ফেলে দেয়
এবং যখন সে রোবটিক বানরটির কোনো নড়াচড়া দেখতে না পায় তখন তার মনে হয় সে মারা গিয়েছে। যার পরে এমন কিছু ঘটে যা আপনার হৃদয়ও ভীত হয়ে উঠবে, কারণ অন্য বানরগুলি রোবটটিকে বুকে নিয়ে কাঁদতে শুরু করে এবং সমস্ত বানর দ্রুত রোবটের কাছে জড়ো হয় এবং তারা সবাই একে অপরের কাঁধে হাত দিয়ে উৎসাহ দেয়। এছাড়াও এই মৃত শরীরটিকে দেখে মহিলা লাঙ্গর তার বাচ্চাকে জড়িয়ে ধরতে শুরু করে। এটি দেখে কে বলবে যে প্রাণীদের কোনো আবেগ হয় না, কিন্তু এই এক্সপেরিমেন্ট প্রাণীদের ক্ষতি করতে পারে, কারণ ওই বানর যেটি রোবটটাকে গাছ থেকে ফেলে দিয়েছিল এই দুঃখটি তার সারা জীবন থাকতে পারে। কাক। অর্নিথোলজিস্টের মতে কাক অন্য কাকের লাশ দেখে অদ্ভুত আচরণ করে এবং একত্রিত হয়ে আওয়াজ করে। এগুলি প্রথমে মনে করত তারা শোক প্রকাশ করছে, তবে এই তথ্যটি এখনো সমাধান হয়নি। এই ঘটনাটি বুঝতে বিজ্ঞানীর দ্বারা একটি পরীক্ষা করা হয়েছিল, যা আমেরিকান গবেষক কাইলি শিফট পরিচালনা করেছিলেন। এই পরীক্ষায় কাইলি বেশ কয়েকদিন ধরে কাককে চীনাবাদাম খাওয়াতে লাগলো এবং একদিন তিনি ভিন্ন পোশাকের মধ্যে ঠিক একই জায়গায় পৌঁছেছিলেন, যেখানে কাইলির মুখে একটি ভয়ঙ্কর মুখোশ এবং হাতে একটি নকল কাকের লাশ ছিল। এই পরীক্ষার ফলাফল বিজ্ঞানীদের চমকে দিয়েছিল। কাকের লাশটি দেখে কাকরা আওয়াজ করে অন্য কাককে সতর্ক করে দিচ্ছে। এরপরে গাছে বসে থাকা সমস্ত কাক চিৎকার করতে থাকে। সম্ভবত এই মৃত কাককে বিদায় জানানোর একটি উপায় তাদের। কিন্তু কাইলির মতে এই কাকগুলি আশেপাশে কাকগুলিকে তাদের সামনে আসা বিপদকে সতর্ক করছিল এবং এই পরীক্ষাটি এখানে শেষ হয়নি, কারণ একদিন পর কাইলি আবার একই পার্কে যখন কাককে খাওয়ানোর জন্য আসে তখন কাকেরা আগের চেয়েও বেশি সাবধান ছিলেন। গবেষণা অনুসারে তারা সতর্ক হয়েছিলেন। এরপরে কাইলি আবার মুখোশ নিয়ে সেখানে যান। তারপরে সেখানে আশ্চর্যজনক পরিণতি পায়, কারণ কাকরা এখনো তার চেহারার কথা মনে রাখে। তাই তারা চিৎকার করে এবং কাইলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস করেন যে পশু প্রাণীর আবেগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। এবং বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করে অলে ক্লিক করুন। ধন্যবাদ।